मोहतरम बुजुर्गों, दोस्तों, भाइयों, अल्लाह जल्ल शानुहु তার बहुत बड़ा एहसान যে আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত আর তবলিগের নামে যে কাম চলতেছে, যে মেহনত চলতেছে, এই মেহনতের সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে লাগবার তৌফিক দিচ্ছে। অনেকেই আছে, বরং বেশিরভাগই এখনো লাগতে পারে না, আমাদেরকে আগে লাগাই দিচ্ছে। এটাও আল্লাহ তাআলার ইহসান, অন্যদের চেয়ে আমাদেরকে আগে লাগাইছে। এই জন্য হযরত মাওলানা ইব্রাহিম দেওরা সাহেব রাহমাত বারাকাতুহু বলেন, ভাই শুকরের মকাম, এটা শুকর করা চাই। আল্লাহ তাআলা শুকর করলে নেয়ামত বাড়ায় দেয়। এত বড় কামের সঙ্গে যে আমাদের লাগাইছেন, আমাদের জিম্মায় হলো এই কামটাকে হেফাজত করা। এই কামটাকে কি করা ভাই? হেফাজত করা। আমরা তো মানে এহসান সাহেব রাহমাত বারাকাতুহু উনি বলতেন, ভাই আমরা এটার হিসাব করি কত মানুষ আমার মেহনতে লাগছে, কিন্তু এটার হিসাব করি না যে আমার ব্যবহারে, আমার আচরণে, আমার কথাবার্তায় কত মানুষ যে কাম থেকে ছুটে গেছে। যারা ছুটে গেছে তাদের সব দায় দায়িত্ব আমার উপরে। এই জন্য এই কামের মধ্যে সেই চলতে পারে যে মাটি হয়ে চলে। দরবাহারা কে সওয়াজ সর সবজ রং সঙ্গ খাক শৌতা গুল বরোয়দ রং বরং। ওই যে বসন্তের আবহাওয়া যখন শুরু হয়, তখন কি তোমরা কখনো দেখছো পাথরের মধ্যে কোনো ফুল ফুটে, পাথরের মধ্যে কোনো গাছ উঠে? পাথর কখনোই সবুজ শ্যামল হয় না। কাজে তুমি মাটি হয়ে যাও, কি হবে? তো তোমার মধ্যে রং বেরঙের ফুল ফুটবে। নিজেকে পিছানো, নিজেকে মাটি করা, নিজের রায়কে ছেড়ে দেওয়া বহুত বড় সিফত। এই কাজের মধ্যে তারা চলতে পারে যারা মাটি হয়ে চলে। হযরত मौलाना इनामुल हसन साहब बोलते हैं, मैं के गले में छुरी। मैं क्या करे? ছাগল, ছাগলের ডাক मैं। তো ছাগলের গলায় ছুরি। मैं মানে হলো মাই, আমি। তা আমির গলায় ছুরি। আমি নাই, আমি কে? সামান্য একটা গন্ধা পানি থেকে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে, গন্ধা জায়গার মধ্যে সৃষ্টি করছে, অন্ধকারের মধ্যে সৃষ্টি করছে, ছোট জায়গায় সৃষ্টি করছে। ওখানে না মায়ের হাত ছিল না বাপের হাত ছিল। মাই চাইছে ছেলে, বাপে চাইছে মেয়ে, কত আরজু তাদের, কিন্তু তাদের ইচ্ছার কোনো দখল এখানে নাই। আল্লাহ যা চাইবেন তাই হবে। যে আল্লাহ যা চাইবেন তাই হয়।
সুম্মা সাবিলা ইয়াসসারা। এই ছোট জায়গার মধ্যে সৃষ্টি তো হয়েছে, বাইরে হবে কেমনে? আল্লাহ তাআলা রাস্তাও সহজ করে দিচ্ছে বলে বাইরেছে। কত মায়েরা বাচ্চা হওয়ার সময় মারা যেতেছে, কি কষ্ট মায়েদের। আল্লাহ আসান না করলে কারো ক্ষমতা নাই আসান করবে। এমন অবস্থায় দুনিয়াতে আসছি, চোখে দেখি না, কানে শুনি, কথা বলতে পারি, হাত দিয়ে ধরার ক্ষমতা নেই, পাও দিয়ে চলার ক্ষমতা নেই। গোস্তের টুকরা কোলে করে উঠায়, কোলে করে শোয়ায়, মুখে উঠায় খাওয়ায় দেয় তো খায়। সেখান থেকে আল্লাহ তাআলা ধীরে ধীরে শিশু থেকে শৈশব, শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, এই পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়। তারপরে কবর। আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব। আল্লাহ আমার জীবনের প্রত্যেকটা হরকতের হিসাব নেবেন, প্রত্যেকটা কথার হিসাব নেবেন, প্রত্যেকটা কথার। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোনো কথা মুখ দিয়ে বাইর হয় না, বাইর হওয়ার আগেই একজন ওইটাকে সংরক্ষণ করনেওয়ালা ফেরেশতা প্রস্তুত থাকে, প্রস্তুত। কথা হবে আর ওইটাকে হেফাজত করে, বাস। তো বান্দা কিয়ামতের দিন অস্বীকার করবে, আমি এটা বলি নাই, আমি ওইটা বলি নাই, আমি এই কাজ করি নাই, আমি ওই কাজ করি নাই। আল্লাহ তাআলা মুখের উপর মোহর লাগাই দিবে, মুখ কথা বলবে না, হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আর সে বলবে তোদের নাশ হোক। আরে আমার বিরুদ্ধে তোরা সাক্ষী দিচ্ছিস, আমি তো যা অপকর্ম দুনিয়াতে করছি সব তো তোদের জন্যই করছিলাম। তো অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে, যে আল্লাহ তোমার মুখকে কথা বলার শক্তি দিছিল, আজ আমাদেরকে কথা বলার শক্তি দিচ্ছে। তাই আমরা বলবো, মুখ মিথ্যা কথা বলে, মানুষের দিল সত্য কথা বলে, দিল কখনো মিথ্যা কথা বলে না। তো ভাই মেরে মোহতারাম দোস্ত, এত বড় একটা কাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। নিজের উচিত হলো নিজের সর্বশক্তি ব্যয় করে এই কামটাকে করা, এই কামটাকে করা, সর্বশক্তি ব্যয় করা। মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যাকে আল্লাহ তাআলা যে যোগ্যতা দিয়েছেন, সে যোগ্যতাটাকে জানের হোক, মালের হোক, সুস্থতার হোক, কথা বলার হোক, একটা এলাকায় তার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, এটাকে সে কাজে লাগাইতে পারে। এই সমস্ত যোগ্যতাটাকে সে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে উন্নত করার জন্য ব্যয় করবে। এটা এই উম্মতের জিম্মাদারি। বুঝে আসছে ভাই? কাজেই সব সময় নিজের দিকে খেয়াল করা উচিত। আমরা অন্যের দিকে আঙ্গুল উঠাই না, এক আঙ্গুল তো অন্যের দিকে উঠে, 4 আঙ্গুল আমার নিজের দিকে। মুখ একটা, কান 2টা, তো কাজে বলার চেয়ে শুনো বেশি, কিন্তু আমাদের শোনার চেয়ে আমাদের কথা বেশি হয়েছে সারাক্ষণ।
তো ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই কামের সঙ্গে লাগাইছেন, মওত পর্যন্ত এই কামের সঙ্গে লাগায় রাখেন। শয়তান পিছনে মেহনত করে বিভিন্ন বাহানায়। মাওলানা সাঈদ আহমদ খান সাহেব বলতেন রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন শয়তানের দাও, শয়তানের কি বলে এটাকে, দাওরে কি বলবে, চাল, শয়তানের চাল, এটা বোঝা বোধ কঠিন। একজনের শয়তানরে দেখে মোটা মোটা রশি পাকাইতেছে, তো উনিও বুজুর্গ মানুষ আছিলেন, উনি মনে করছে এই রশি তো লোকদেরকে ফান্দে ফালাইবার জন্যই বানাই দিচ্ছে। তো উনি জিজ্ঞাসা করছে শয়তানরে, আমার জন্য কোনটা পাকাইছে, না আমারে ফান্দে ফেলাইবার জন্য কোনটা কোনটা তৈরি করছো? শয়তান কয় কি, আরে তোমারে ফান্দে ফেলাইবার জন্য রশি লাগে না, এটা তো আরো তোমার চেয়ে বড় যারা আছে তাগরে ফান্দে ফেলাইবার জন্য রশি পাকাই দিচ্ছে। তো শয়তান বহুত চাল। মাওলানা সাঈদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন শয়তান এই কাম থেকে হটাইবার জন্য বিভিন্ন বাহানা খাড়া করে, বিভিন্ন বাহানা খাড়া করে। কখনো শয়তান তারে বুঝায়, আরে তুমি মশওয়ারায় যায় কি করবা, তোমার কথা তো কেউ শুনে না, এই মশওয়ারা থেকে আলাদা হয়ে গেল। এই ধরনের অনেক রকম চাল চালাকি, ছোট ছোট কাম এগুলিকে বড় করে দেখায়া এই বড় কাম থেকে সরাই দিল, বড় কাম থেকে সরাই দিল। এটা বহুত বড় কাম। সারা দুনিয়ার নেক আমল করনে वालाরা এই কামে একটা বিকাল একটা সকালের বরাবর হবে না, একটা কদমের বরাবর হবে না। এই কামে যে এক কদম ফালাইছে সারা জীবন ইবাদত করেও ওর কাছে পৌঁছতে পারবে না, এত বড় কাম। मौलाना साहिद खान साहब प्राय बोलते हैं, भाई हमने इस काम की हकीकत को नहीं समझा, हमारा ये काजेर हकीकत के बुझी नहीं, एमनी चलते अल्लाह ताला बुझबार तौफीक है। এই কামের মধ্যে সবচেয়ে বড় আমল টিকে থাকার জন্য, অন্যকে টিকাইবার জন্য, কামকে আগে বাড়াইবার জন্য সবচেয়ে বড় আমল হলো মশওয়ারার আমল। মশওয়ারা অল্প সময় হয়, কিন্তু এটার আসর অনেক দীর্ঘ হয়। এই জন্য মশওয়ারাটা এই কামের বড় গুরুত্বপূর্ণ আমল। মশওয়ারাটাকে হেফাজত করা চাই। তা আমার সম্পর্কে মশওয়ারা করছিলেন ওনারা যে ভাই মৌলানা সাঈদ খান সাহেবের একটা মশওয়ারার উপরে একটা লেখা আছে, ওই লেখাটা আপনাদেরকে পড়ে শোনাই ইয়াদ তাজা করার জন্য, যদিও এটা পিছনেও বারবার শোনানো হয়েছে। আমাদের বড়দের কথাগুলো যত শুনবো ওটার উপরে নিজেকে উঠাইবার চেষ্টা করব, তত আমরা এই কামের মধ্যে গতি পাইব, জজবা পাইব। এটা না ভাই, আপনি বন্ধ করে খাতাটা দেন, যেমনি আসলে অমনি দেন। এটা আসলে মদিনা মুনাওয়ারাতে এক মশওয়ারার সময় হযরত মাওলানা সাঈদ আহমদ খান সাহেব এই লেখাটা লেখা হযরতজিকে দেখাইছিলেন মশওয়ারাওয়ালাদের জন্য। হযরতজি পড়ে বলছেন, ভাই
मशवरे में सुना दो। তো ওইখানে সব আমাদের বড়রা ছিলেন, হিন্দু পাকের বাংলাদেশের সবার সামনে এই জিনিসটা পড়া হয়েছিল। বহুতই গুরুত্বপূর্ণ কিছু কথা এটার মধ্যে আছে। ওটাকে যদি আমরাও কোনো কথা হইলে সবসময় মানুষের অভ্যাস আরেকজনের দিকে আঙ্গুল উঠায়, আরেকজনের কথা চিন্তা করে, ওই অমুকরে বলতেছে, নিজেকে ভুলে যায় না। যা কিছু কথা হয় আমার জন্য বলতেছে, এই কথা মনে করি। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ এটা আরও শুনছি, বারবার পড়া হয় আর তাজা করার জন্য। আমাদের জিন্দগিতে এই জিনিসগুলো আসে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। दावत व तबलीग में मशवरे की बड़ी अहमियत है, जिसको कुरान करीम में हक़ ताला ने बयान फरमाया। दावत तबलीगের কাজের মধ্যে মশওয়ারার বড় গুরুত্ব, যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে মশওয়ারা সম্পর্কে। खुद रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम যিনি সাহেবে ওয়াহি, যার উপরে অহরহ ওহী নাজিল হয়েছে, ওনাকে আল্লাহ তাআলা বলছেন আপনি আপনার সাহাবাদের সঙ্গে মশওয়ারা করেন। ওয়াশাবিরহুম ফিল আমর, ওয়াশাবিরহুম ফিল আমর। मशवरा करके चलने वाले सबसे ज़्यादा अल्लाह का कुर्ब हासिल करते हैं। मशवरा करे जे चले से सबसे बेशी अल्लाह ताआलार नैकट्य हासिल करे। নিজের দিলকে খালি করে মশওয়ারা করা, দিলের মধ্যে একটা লইয়া এটারে আজকে মশওয়ারায় ফয়সলা করাইতে হইব, বিভিন্ন রকমের যে বুদ্ধি চালাকি এটার মধ্যে খাটাইয়া এটারে মশওয়ারা কয় না। আমার জেহেন সাফ, যা মশওয়ারা হয় তার উপরে আমল করব, আমি কোনো চালাকি করি না। মশওয়ারার মধ্যে কিছু লোক বানায় নিয়ে আসলাম, এই তোরা আমার নামে রায় দিবি, আমি যেটা কমে এটার উপরে তোরাও রায় দিবি, এগুলি মশওয়ারা না, এগুলি হলো ধাপ্পাবাজি, ধোকাবাজি, চালাকি। মানুষে ধরতে না পারুক, আল্লাহ তাআলা শুনে, আল্লাহ তাআলা ধরতে পারে। এখানেই আসে কথাটা যে আল্লাহ তাআলা বলেন তোমরা যদি তিনজন থাকো, চতুর্থ ব্যক্তি তোমাদের সঙ্গে আল্লাহ আছে, চারজন হলে পঞ্চম ব্যক্তি আল্লাহ তোমাদের সঙ্গে আছে। সব কথা শুনতেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দিলের খবরও রাখেন, কে কি উদ্দেশ্যে কথা বলতেছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সব জিনিসকে প্রকাশ করে দিয়ে প্রমাণ করে দিবেন যে তুমি আমার জন্য করো নাই, ওটা তো তোমার মনের খায়েশের জন্য করছে। और जो मशवरे से नहीं चलते वो शैतान के जालों में जल्द फंस जाते हैं। যে মশওয়ারা করে চলে না, বাহ্যিকভাবে মশওয়ারা করে, ভিতরে ভিতরে মশওয়ারা না, চালাকি। হ্যাঁ আছে না, এই যে এখন বললাম ওগুলো তো মশওয়ারা না, ওটা তো হলো আমার চালাকি। সত্যিকারে যে মশওয়ারা হয় সেই মশওয়ারার মধ্যে, সেই মশওয়ারা মোতাবেক যদি কেউ চলে তাইলে সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে। আর ওই মশওয়ারাকে বাদ দিয়া নিজের মন মতো কিছু যদি করে, এটা মশওয়ারা ছাড়া করলো, তাইলে সে খুব তাড়াতাড়ি শয়তানের জালে ফেঁসে যাবে, শয়তানের জালে আটকে যাবে। मशवरे के आदाब बहुत नाजुक हैं, मशवरा आदाब अत्यंत नाजुक, इसलिए उन आदाब को वही पूरा कर सकते हैं
जिनमें सिफात दावत आ गई है তো সমস্ত আদবগুলি সেই পুরা করতে পারে যার মধ্যে দাওয়াতের কাজের জন্য যে সমস্ত গুণাবলী দরকার এই গুণাবলী যার ভিতরে এসে গেছে সে ওই মশওয়ারার আদাবকে পালন করতে পারে সে सिफातগুলি কি সে গুণাবলীগুলি কি मशवरा करने वाले अल्लाह के ताला की तरफ मुतवज्जे होकर बैठे कि हक़ ताला हमारे मशवरे को सुन रहे हैं मशवरा करने वाला আল্লাহর দিকে মুতাওয়াজ্জে হয়ে বসবে এই কথা মনে করে যে अल्लाह ताला আমাদের मशवरा के सुनतेছেন अगर हम दो आदमी मिलकर मशवरा कर रहे हैं तो तीसरा अल्लाह ताला है দুইজন যদি আমরা मशवरा করি तृतीयजन क्या आছেন अल्लाह ताला अगर हम तीन हैं तो चौथे हमारे साथ अल्लाह ताला है আমরা যদি তিনজন হই চতুর্থজন আল্লাহ তাআলা আছে इसको कुरान में हक़ ताला ने फरमाया এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সূরা মুজাদালার মধ্যে এখানে আছে 28 পারা दूसरी सिफत यह है कि हमारे मशवरा करने वालों के दिल आपस में मोहब्बत करते हों जबकि हदीस कुदसी में है वजबत मोहब्बती दिल मुतहाब्बीन फिया द्वितीय सिफत हलो मशवरा करने वालाদের दिलेर मध्य आपसे मोहब्बत হবে একে অপরের জন্য मोहब्बत হিংসা বা দেখতে পারি না না থাকলে ভালো হয় সেই জন্য চালাকি করে এই লোকটা যখন আসবে না ওই সময় মশওয়ারা করব আমরা বুঝছেন না যারাই মশওয়ারা করছে সবার জন্য আমার দিলের মধ্যে মহব্বত থাকে আচ্ছা মহব্বত নাও থাকতে পারে হয়তো অনেক সময় কিন্তু মহব্বত না হলেও আমি যেন তার প্রাপ্য হককে নষ্ট না করি বুঝলেন তার সম্পর্কে কোনো একটা রায় দিল আমি বললাম না না অমুকে করুক এই যে নানা কইলাম না এটা ভিতরের ওই জিনিসের কারণে আমি তারা দেখতে পারি না যে এগুলি না হওয়া চাই হ্যাঁ ভাই মশওয়ারায় যা তাই হয় তাই হবে তো আপসের দিলের মধ্যে মহব্বত থাকা চাই মহব্বত না থাকলেও কমসে কম এতটুকু না হওয়া চাই যে ভাই তাকে বঞ্চিত করার জন্য কোনো কাজ না করি আমি বুঝলেন বুঝতে পারছেন আমার কথাটা আমি সবাই রায় দিল আমি বললাম না না বাস আমার এক নান আছে শেষ হয়ে গেল अगर हम दो आदमी मिलकर मशवरा चाहते हैं आपসের দিলের মধ্যে मोहब्बत থাকবে হাদিসে কুদসির মধ্যে আছে এটার উপরে আমাদের আমল হওয়া দরকার बहुत বড় সুসংবাদ আল্লাহ তাআলা বলেন যে দুইজন আল্লাহর ওয়াস্তে একে অপরকে मोहब्बत করে আল্লাহ তাদের দুইজনকে বলতেছেন তোমাদের দুইজনের मोहब्बत আমার জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ তাদেরকে मोहब्बत করবেন तीसरी सिफत यह है कि आपस में तनाज़ु इस किस्म का न करें कि एक दूसरे से दिलों में इख्तिलाफ पैदा हो जाए और दिलों में एक दूसरे से कुदूरत पैदा हो जाए आपसের মধ্যে এই পরিমাণে ইখতিলাফ না করি ইখতিলাফ মানে এখানে তানাজু শব্দ বলছে মানে একজনে একটা কয় আমি তার বিপরীত আরেকটা করি যেহেতু সে কইছে আমার একটা তার বিপরীত রায় দিতে হইব না হলে তার রায়টা আবার যদি ফয়সলা হয়ে যায় বুঝলেন এটারে তানাজু বলে টানাটানি আর কি
তো এই পরিমাণ টানাটানি না হয় রায় নিয়ে যে দিলের মধ্যে ইখতিলাফ পয়দা হয়ে যায়। মুখে মুখে তো ঠিক আছে, দিলের মধ্যে হলে তো অসুবিধা, ঠিক না? দিলের মধ্যে আরেকজনের জন্য ময়লা জন্ম নিল আমার দিলে, এটার জন্য না হওয়া চাই। এই পরিমাণ টানাটানি না হওয়া চাই। ভাই আমি একবার একটা রায় দিছি, বাস যথেষ্ট। এবার সাথীরা রায় দিতেছে, আমার আবার প্রত্যেক সাথী যখন রায় দেয় তা আমার একবার আবার তার রায়ের পিঠে আমারটা আবার একবার দৌড়াইতে হয়। কি অর্থ, কি দরকার? चौथी बात यह है कि कोई किसी पर नाराज़ और गुस्सा ना हो, वरना अल्लाह की रहमत से महरूम हो जाएंगे और ईमान कमज़ोर हो जाएंगे। मशवरार मध्य जेन केउ कारो उपरे नाराज एवं गुस्सा ना হয়। এই गुस्सा হওয়ার দ্বারা কি হবে? আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে এবং আমাদের ईमान कमज़ोर হয়ে যাবে। मौलाना मोहम्मद इलियास साहब रहमतुल्लाह अलैहि ने फरमाया कि मुझे काम करने वालों पर दो खतरे हैं। मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैहि बोलছেন যে কাজ करने वालाদের উপরে আমার দুইটা आशंका। एक खतरा ये है कि आपने अंदर 6 नंबरों की सिफात को न ला रहे हों और सिर्फ जमातें निकाल रहे हों, तो वो खुद सवाब से महरूम हो जाते चले जाएंगे, होते चले जाएंगे और ईमान कमज़ोर होता जाएगा। तो একটা खतरा হলো এই, একটা আশঙ্কা হলো এই যে নিজের ভিতরে 6 নম্বর আনবার কোনো চেষ্টা নেই। 6 নম্বর খালি বয়ান করার জন্য, 6 নম্বর খালি মুখস্থ করার জন্য না, এই 6 নম্বর তো নিজের ভিতরে আনতে হবে। শুধু জমাত বাইর করে তো কী হবে? ওই যে নিজের ভিতরে 6 নম্বর না আসার কারণে আমি মাহরুম থেকে দেব সওয়াব থেকে, ईमानों कमज़ोर हुए जाए। अपने अंदर इन 6 नंबरों की हकीकत को लाना ज़रूरी है। निजर भितरे 6 सिफातेर 6 नंबरेर हकीकत के आना खूब ही ज़रूरी। यानी कलिमा तौहीद से अपना ईमान बढ़ रहा हो। कलिमा तौहीद द्वारा उद्देश्य हलो आमार ईमान दिन दिन बढ़ते से और अपनी नमाज में खुशू और खुदू पैदा हो रहे हों। आमार नमाजेर मध्य दिन दिन खुशू खुदू बढ़ते से और अपने अंदर हाल के हुक्म को पूरा करने का जज्बा आ रहा हो। 11 नम्बर द्वारा निजेर भितरे যখন আল্লাহ তাআলা যে হুকুম হয় সেই হুকুমকে पूरा करार जज्बा पैदा है और जिक्र के ज़रिए अल्लाह ताला का तकर्रुब हासिल हो रहा हो। जिक्र द्वारा अल्लाह तालार नैकट्य हासिल হইতেছে। एगुली 6 नम्बर हकीकत। और एक दूसरे का इकराम और हुकूक की अदायगी का फिक्र बढ़ रहा हो। एके अपरेर इकराम एवं तादेर हक आदाय करार फिक्र बढ़तेছে निजेर भितरे और बेइकरामी से बचने की कोशिश कर रहा हो। बेइकरामी থেকে বাঁচার জন্য कोशिश करे। भाई मौत পর্যন্ত চেষ্টা করতে হবে। শয়তান ধোঁকা দেয় এইভাবে, এত বছর তবলিগ করা হইল না কাম, যা তবলিগ দেওয়া হইব না, আর কোনো রাস্তা দেখো। এই শয়তানের চালাকি, শয়তানের ধোঁকা। ভাই লাইগে থাকলে যে লেগে থাকে সে ভাগিদার হয়। লেগে থাকলে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা একটা করবেনই। तो बेइकरामी থেকে বাঁচার চেষ্টা হয়। किसी की दिल आज़ारी अपने से ना हो, কারো মনে কষ্ট আমার দ্বারা না হয় और अल्लाह ताला से डर रहे हों कि हमारा मशवरा अल्लाह के यहाँ कबूल हो रहा है या नहीं। और अल्लाह ताला के भय करतेছে যে আল্লাহর কাছে আমাদের এই মশওয়ারা কবুল হইল কি হইল না। ইখলাস। আর পড়ব।
নামাজের সময় তো আসে এদিকে। আজকে এই পর্যন্তই থাক, এগুলি আসুক, বেশি হইলে আবার ভিতরে থাকে না কথা। ঠিক আছে ভাই, আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেয়, আপনাদেরও তৌফিক দেয়। আমরাও বলি নেই, এইগুলি মুযাকারা হিসাবে আপনাদের সামনে করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করে, পুরা উম্মতকে এদের উপরে উঠবার তৌফিক দেয়। অন্ততপক্ষে যারা আমরা কামে লাগছি, আমরা তো অন্ততপক্ষে এদের উপরে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, ওয়া লা হাওলা ওয়া লা